হরে কৃষ্ণ বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তরঙ্গপুরে, মানে কালিয়াগঞ্জ থেকে একটু দূরে তরঙ্গপুর। আর এখানে একটা প্রভুর বাড়িতে হচ্ছিল রাস পূর্ণিমার অনুষ্ঠান, মানে রাস উপলক্ষে এখানে প্রতি বছরই ওনারা অনুষ্ঠান করেন। তো চলো যাওয়া যাক এই অনুষ্ঠানে। তো ওনাদের বাড়িতে দেখো রাধা মাধবের সুন্দর বিগ্রহ রয়েছে, মন্দির রয়েছে, আর এখানে নিত্য পূজা হয়। তো একজন পুরোহিত এখানে পুজো করছেন আর আমরা সেই টাইমে চলে এসেছি। আরতি হচ্ছিল ওই টাইমে। তারপরেই দেখো আমরা একটু বাড়িটা ঘুরছিলাম, কারণ প্রভুর বাড়িটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমরা একটু ঘুরছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার না মানে এরকম শৌখিন বাড়ি দেখতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে গাড়ি নিয়ে এসেছিলাম, অনেকজন ভক্ত আমরা এসেছিলাম একটা বোলেরো গাড়িতে। আর তারপরেই চলে গেলাম ছাদের দিকে। ছাদে একটু দেখে টেখে তারপরে আমরা খেতে বসলাম, মানে প্রসাদে বসলাম। প্রসাদে বসার পরেই তোমরা দেখতে পাবে এখন ভোগ আরতি শুরু হবে। আর দেখো প্রথমেই কাঁচা লঙ্কা তো আমি নিয়েই নিয়েছি, আমার ফেভারিট কাঁচা লঙ্কা। আর এখানে তখন ভোগ রন্ধন হচ্ছিল। আর এখন তোমরা দেখতে পাবে ভোগ আরতি, নৃত্য কীর্তন।
ধীরে ধীরে ভগবানের উদ্দেশ্যে কীর্তন শুরু করবেন। তো এখন আমরা গোস্বামীগণের বিগ্রহদের নাম স্মরণ করব। আপনারা ধীরে ধীরে ভগবানের উদ্দেশ্যে দীপ প্রজ্বলিত করবেন। জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে জয় তাহলে শুনলে। কিন্তু গ্রহণ করলে আপনি ভক্তি তত্ত্ব লাভ করতে পারবেন না। ইঞ্জিনিয়ার প্রভু দিয়ে যে বাল্বটা জ্বলছে, এই বাল্বটা কিন্তু যখন দোকানে ছিল তখন আলো দেয়নি, দিছে? তখন এমনি ছিল। কিন্তু এখানে এমন কি করলো, এখানে জ্বলতেছে। এখানে চিন্তা করলে দেখা যায় যে তার লাগানো আছে, এই তারটার সঙ্গে ইলেকট্রিক ট্রান্সমিটারে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত আছে, তবে গিয়ে বাল্বটা জ্বলতেছে। ভক্তি জীবনের বাল্ব হচ্ছে আমরা অধঃপতিতরা, অন্ধকারে জন্ম হয়েছি। কি করা উচিত কি করা উচিত নয় জানি না। গুরুদেবের প্রণাম মন্ত্রে প্রথমেই বলতেছি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান এবং তিমির অন্ধকারে জন্ম, জ্ঞানাঞ্জন